একটা তৃতীয় বিশ্বের দেশ। আমাদের ভারতবর্ষের যে কোনো স্টেটের, সাধারণ স্টেটের রেভিনিউ থেকে কম রেভিনিউ এই আইল্যান্ডে আসে। ইস্টার্ন আফ্রিকার এই আইল্যান্ডটা এত সুন্দর করে সাজানো, একটা ছোট্ট আইল্যান্ড, মানুষজন কত সিস্টেমের সাথে এখানে গাড়ি চালাচ্ছে। একটা রেলওয়ে ট্র্যাক দেখে মনে হলো যে ওখানে মানে শুয়ে থাকা যায়, এত পরিষ্কার পরিচ্ছন্ন। তৃতীয় বিশ্বের এই দেশটাকে, এই ছোট্ট আইল্যান্ডটাকে মানুষ কিভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর আমাদের দেশ আর আমাদের স্টেটগুলোর কথা ভাবলে চোখে জল এসে যায়। কি পরিমাণ করাপশন, কি পরিমাণ অসভ্যতা আর নোংরামি চলছে। মাঝে মাঝে মনে হয় এই সমস্ত জায়গায় এসে যে সব কিছু ছেড়ে ছুড়ে এখানে এসে বসস্থান করি। এখানে এসেই বাসযোগ্য জায়গা নয় ভারতবর্ষের যে কোনো স্টেটে এখন গেলে মনে হয়। খুব দুঃখের সাথে কথাগুলো বলতে হলো। ঘুরতে এসছি, আনন্দ করতে এসছি, কিন্তু সত্যি সত্যি মানে যত দেখছি নিজের দেশ, নিজের শহরের ওপরে মনটা আরো তত বেশি খারাপ হয়ে যাচ্ছে যে কি ছিল না আমাদের দেশে আর আমাদের স্টেটে। হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর বাদ দাও, হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরের থেকে আমাদের নিজের যে তিলোত্তমার শহরের কথা বা ওয়েস্ট বেঙ্গলের কথাই তো বলবো। ওখানে আমরা বড় হয়েছি। একটা ছোট্ট আইল্যান্ড, মানুষজনের এরকম ব্যবহার, তাদের সিস্টেম, তাদের সমস্ত কিছু এত পারফেক্টলি কি করে হয়? কেন কি লোভ সবারই থাকে, কিন্তু নোংরামিটা কম। এতটা নোংরা। কালকে যখন ওই বোটে করে ঘুরছিলাম, ক্যাটারাম্যান করে, দেখলাম পরমা সুন্দরী সমস্ত মেয়ে, ইয়াং মেয়েরা ঘুরছে। ইয়াং মেয়েরা, তাদের কাপেল তারা বসে রয়েছে। কারোর হাতে মোবাইল নেই, কোনো রিলস, কোনো শর্ট, কোনো ইউটিউব, কোনো কিচ্ছু তারা করছে না। সারাক্ষণ তারা ভিডিও যদি করছে তো ন্যাচারাল ভিডিও তুলছে, ছবি তুলছে। আমাদের দেশে যে কোনো জায়গায় ঘুরতে গেলে এখন আমি শুধু দেখি বাচ্চা মেয়েরা ভিডিও ওপেন করে, মানে কুৎসিত অঙ্গভঙ্গি করে, শরীরের কাপড় জামা কমিয়ে তারা নাচ করতে শুরু করে দেয়। যেখানে যাচ্ছে তারা নাচ করতে শুরু করে। আমি নিজেও রিলস বানাই বলেই কালকে আমি ফলো করছিলাম সবাইকে। পরমা সুন্দরী সমস্ত একজন মেয়ে, যারা রিল করলে লক্ষ লক্ষ মানুষ তাদেরকে সাবস্ক্রাইব করবে, কিন্তু কেউ করছে না। চুপচাপ বসে তারা প্রকৃতিকে দেখছে। আমাদের দেশে এমন এত অর্থাভাব হয়েছে, ছোট মেয়ে থেকে শুরু করে, মিড বয়সী মহিলা থেকে শুরু করে, দিদিমা, দাদু সবাই মিলে শুধু রিল করছে ইউটিউবে টাকার জন্য। আমি জানি না আমি কি ভুল বলছি না ঠিক বলছি, আর যাদেরকে বলছি বা যারা শুনছো তারা একমত হবে কিনা, তবে সত্যি এটা খুব দুঃখের। আর অন্যান্য জায়গায় এলে এগুলো আরো বিশেষ করে মনে পড়ে, চোখে পড়ে। আর কিছু বলার নেই।